হ্যালো স্টুডেন্টস, আগামীকালকে বুয়েটের এক্সাম সকাল 10টায়। তো তোমাদের অনেকের প্রিপারেশন খুবই ভালো। তো মূলত আমি এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করব যে তুমি পরীক্ষার হলে বা পরীক্ষার প্ল্যানিংটা কিভাবে করবা লেখার ক্ষেত্রে। তো প্রথমত আসো যে তোমার হচ্ছে কালকে অবশ্যই তুমি হচ্ছে পরীক্ষার হলে অবভিয়াসলি 30 মিনিটসের আগেই পৌঁছানোর ট্রাই করবে, কারণ এটা তোমার হচ্ছে সবচেয়ে বড় এক্সাম, তোমার ড্রিমের ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম অ্যাডমিশন সিজনে। তো সেই ক্ষেত্রে তুমি যদি লেট করো বা তোমার যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে পরীক্ষা হলে ঢোকার, তাহলে সেটা কিন্তু ভালোভাবেই ইম্প্যাক্ট ফেলবে। তো এই বিষয়টা খেয়াল রাখবা যেন তুমি হচ্ছে 30 মিনিটসের আগে বা প্রপার টাইমে ঢুকতে পারো এবং তুমি কোনো ধরনের তাড়াহুড়া করতে না হয়। দ্বিতীয়ত তুমি হচ্ছে তোমার সাথে যে কলম বা তোমার ধরো পেন্সিলগুলো নিয়ে যাবা, তুমি শিওর থাকবা যে তোমার কাছে অল্টারনেটিভ আছে। এবং তোমার হচ্ছে যেটা রানিং রানিং কলম যেগুলো আছে, মানে ধরো তুমি কলম নিয়ে গেলা সব নতুন, অথবা একটা রানিং রাখলা বাকিগুলো নতুন। তো সেই ক্ষেত্রে তোমার মানে খেয়াল রাখতে হবে যে রানিং কলম যেন মোটামুটি 3-4টা থাকে, মানে একদম নতুন না। এতে করে তোমার হচ্ছে স্পিডটা তোমার হচ্ছে ঠিক থাকবে। ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যদি পেন্সিল নিয়ে থাকো, যদি ধরো যে তুমি কোনো ডায়াগ্রাম অথবা কোনো ধরনের স্ট্রাকচার তুমি পেন্সিলে করবা বলে ঠিক করছো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাবার বা কাটার আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এক্সাম হলে তুমি হচ্ছে প্রবেশ করার পরে অবভিয়াসলি তুমি যদি তোমার ফ্রেশ হওয়ার থাকে, তুমি অবশ্যই ফ্রেশ হয়ে বসবা, কারণ তোমার পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ করে তোমার যদি মনে হয় যে তোমার একটু ফ্রেশ হওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার টাইমিংটা বা টাইম কমে যাবে রিটেনে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা। আর তুমি চাপ নিয়ে আসলে পরীক্ষা দিতে পারবা না। তোমার পরীক্ষা অনেক কিছু তুমি হচ্ছে রিকল করতে পারবা না। তো ফ্রেশনেসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো প্ল্যানিং এর ক্ষেত্রে। তো এখানে আসলে তোমার কোনো এমন প্ল্যানিং নাই যে ফার্স্টে কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন ম্যাথ। এমন কোনো ব্যাপার নেই। মেইন যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইজিতে। তুমি কোশ্চেন শুরু থেকে পড়বা যেটা ইজি, যেটা তোমার হুবাহু কমন আসছে। হয়তোবা এটা 40টার মধ্যে তোমার হচ্ছে ইন টোটাল 15টা কোশ্চেন এমন থাকবে যেগুলো তোমার হুবহু কমন আসছে, 15টা বা 20টা। তোমার কাজ হচ্ছে সেই ইজি বা সেই ফুল কমন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো ফার্স্টে টাচ করা, ফার্স্টে লিখে ফেলা। এবং দ্বিতীয়ত তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই কোশ্চেনগুলো লেখা শেষে তুমি টাচ করবে যেগুলো তুমি পারবা। পারবা মানে তোমার লাইক থিওরিটা কমন পড়ছে বা তুমি হচ্ছে প্রসেসটা বুঝছো যে এমনি করতে হবে। এবং এট লাস্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার যেগুলো তোমার হচ্ছে কঠিন, যেগুলো মনে হচ্ছে তুমি টাচ করতে পারো, হবে কিনা শিওর না। তো যতটুকু তুমি শিওর ততটুকু লিখবা। তো শিওর না যেগুলো সেগুলো হচ্ছে ফুল না লেখাই ভালো। যদি তোমার হচ্ছে প্রপার ওয়েতে তুমি না লেখো, সেক্ষেত্রে তুমি হচ্ছে যতটুকু শিওর, একটা কোশ্চেনের যদি তোমার হাফ শিওর থাকো, তাহলে ওই হাফটুকু লিখে দিয়ে আসবা। মানে ধরো 2টা মেইন যে ভ্যালুটা বের করতে হবে তার জন্য একটা ভ্যালু দরকার। তো আগের ভ্যালুটা তুমি বের করতে পারো, তাহলে অতটুকুই তুমি হচ্ছে বের করে রাখবা। কারণ আ ভুল না লেখাই ভালো। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো তোমার যদি লেখার ক্ষেত্রে কোনো একটা কোশ্চেন আছে ধরো। তো তুমি লিখতে হঠাৎ করে এতটুকু লেখার পরে তুমি দেখছো যে, বা অনেকটা লেখার পরে তুমি দেখছো যে তোমার হচ্ছে এটা ভুল হয়ে গেছে। তো তখন তুমি কি করবা? কেটে দিয়ে তুমি হচ্ছে আবার লিখতে যাবা। তো যখনই তোমার হচ্ছে এটা ভুল হইছে, তুমি এটাকে ফার্স্টে কাটবা না। ফার্স্টে রাখো এবং এই কোশ্চেনটাকে এখন আর টাচ করার দরকার নেই। এখন যদি তুমি কেটে আবার শুরু করো, আবার যদি ভুল হয় বা আবার যদি ঝামেলা হয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে এক্সামটাই তোমার হাত থেকে বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি তোমার হচ্ছে একটা কোশ্চেন ভুল হয়, সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাবা। এবং পরে যদি সময় পাও আর যদি প্রশ্নটা সিওর থাকো যে হ্যাঁ, এটা আমি পারবো, তাহলে কয়েকটা কোশ্চেন সলভ করার পরে দেন তুমি এটাকে কেটে দিয়ে তুমি এটা পাশে লেখো। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে। আর এক্সাম হলে প্রশ্ন আ কঠিন হইলে বা প্রশ্ন যদি তোমার মনে হয় যে হার্ড, তুমি হচ্ছে ওখানে ঘাবড়ানোর কিছু নাই। তোমার ওই ২ ঘন্টা খুবই ভালোভাবে ম্যানেজ করতে হবে। তাহলে আশা করা যায় তোমার একটা সিরিয়াল চলে আসবে। তো অল দ্য বেস্ট।